বিনোদিয়া পার্কের তো একটা ধরে নিয়ে আইছে, ও ধরে এনেছে যেদিন বিয়ে ওই দিন দেখে আর একজন রাস্তায় এসে দাঁড়ায় বলছে যে কোথায় নিয়ে যাবা, ওরা কারা এই কাজগুলো? ওরে ভদ্র, আমার আব্বা আম্মা যা বলবে আমি তাই করবো। আব্বা আম্মা বলবে শয়তান, তুই একজনের মাজা পর্যন্ত চিকুন করে ফেলেছিস। ও এখন মোটর সাইকেলে উঠলি, মোটর সাইকেল খালি নিয়ে ধানের ভুতি নিয়ে যায়। তো 3 পিস লাগবে, কোয়ান্তে দেবে, টেনশন করতে করতে কলার খান্দি চুরি করিস। নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে নেমেছে। নির্বাচনের চাঁদ উঠেছে না? অনেকের মাথায় এখন টুপি দেখা যাচ্ছে না, যাচ্ছে না? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচারে বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচারে বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। এমন মুসলমান আছে না নাই? ঈদের চাঁদ দেখা গেল না, চিন্তা করলাম টেলিভিশনে জানা যাবে, টেলিভিশন অন করলাম, দেখলাম বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কিসের নামাজ? তার মানে কোনটা জানাজা আর কোনটা আজহা এইটা বোঝে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে, দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ভোরা, বসন্তেরই কোকিল ভোরা, এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা, ভাঙা রাস্তা করে দেবে পিচের ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দিবে, লোডশেডিং ও নাই। এমন বলে না? বলে না? কিন্তু এগুলো কাজের সাথে কি মিল থাকে? করতে ওদের প্রতিহত, করতে ওদের প্রতিহত, জনগণ জেগেছে জেগেছে জেগেছ তো। নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের টুপি পরা ধরেছি। বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, পৃথিবী ছেড়ে চলে গেলেন। শেখ হাসিনা পর্যন্ত শোক প্রকাশ করেছে, স্ট্যাটাস দিয়েছে। তিনি জানিয়েছে যে তার মৃত্যুতে গণতন্ত্রের একজন তিনি রক্ষা কবচ ছিলেন, তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। কিন্তু এই মানুষটা বেঁচে থাকতে তিনি আবার জেলখানায় রেখেছিলেন। বলেন ঠিক না বেঠিক? মরে যাওয়ার পরে শোক প্রকাশ, আর বেঁচে থাকলে জেলে ভরা, হামলা মামলা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যেই মানুষটা মারা যাওয়ার পরে এত বড় জানাজা, ইতিহাসের সেরা জানাজা, বাংলাদেশের ইতিহাসে এর থেকে বড় জানাজা সম্ভবত আর হয় নাই। 5টা জানাজা, যে জানাজাগুলো বড় হয়েছে, মাওলানা শাহ আহমদ শফি সাহেবের জানাজা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা, ওসমান হাদির জানাজা, আর আমাদের বেগম জিয়ার জানাজা। এছাড়া আর একজন সম্ভবত ভুলে যাচ্ছি। এই জানাজাগুলো বড় বড় জানাজা হয়েছে। গতকালকে জানাজায় যত লোক হয়েছে, আহারে এই লোকগুলো যদি বালুর ট্রাকের দিন সামনে আসতো, বালুর ট্রাকটা সরানোর জন্য যদি সামনে আসতো, ওই বালুর ট্রাক একটা করে বালু নিলেও তো ওই বালুর ট্রাক খালি হয়ে যেত। ঠিক না বেঠে? শুধু বালুর ট্রাক খালি হতো না,
বেগম জিয়াও খুশি হয়ে যেতেন যে এই জনগণের জন্য রাজনীতি করলাম, এই জনগণের জন্য সারাটা জীবন চেষ্টা করে গেলাম। আমার স্বামী এই জনগণের জন্য রাজনীতি করেছে, খাল কেটেছে, জনগণের সাথে মিশেছে। সেই স্বামীর স্ত্রী আমিও জনগণের পাশে দাঁড়িয়েছিলাম। আমার জনগণ আসলো, বালুর ট্রাক সরিয়ে দিল। বেগম জিয়াও খুশি হতে পারতেন না? পারতেন না? খুশি হতেন না? হতেন না? কিন্তু মারা যাওয়ার পরে বিশাল বড় জানাজা, লোকের অভাব নাই, জায়গা ধরে না। মানিক মিয়া এভিনিউ পুরা হয়ে পুরো রাস্তা ব্লক। এটা যে করলেন মারা যাওয়ার পরে, বেগম জিয়া তো দেখতে পাইল না। আল্লাহ রাব্বুল আলামিন এর ফজিলাত দিলে দিতে পারেন, কিন্তু যদি অন্তত বেঁচে থাকতে রাস্তায় এইভাবে জনগণ নামতো, বেগম জিয়া খুশি হয়ে যেতেন না? যেতেন না? কিন্তু আমরা মারা যাওয়ার পরে মূল্যায়ন করা শিখি। আবার আওয়ামী লীগের লোকেরা শেখ হাসিনার কত দাম এটা পালিয়ে যাওয়ার পরে বুঝছে। বলেন ঠিক না বেঠে? কত ঠিক না বেঠে? বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এই জন্যে থাকতে মূল্যায়ন করতে হবে। দাঁত থাকতে দাঁতের কদর বুঝতে হবে। দাঁত থাকতে কি? দাঁতের কদর বুঝতে হবে। আজকের এই মাহফিল, এটার ফজিলাত আছে না নাই? এটার যে ফজিলাত রয়েছে এটা বুঝবেন। আজকে এখানে মাহফিল হচ্ছে, এই অঞ্চলে অনেক কবর আছে না? ওই কবর থেকে আল্লাহ যদি তাদেরকে শুনান, তারা আফসোস করছে আর বলছে, ওগো মানুষ কেমনে, এই সামনেই কবর। তো এখানে এই কবরের মানুষগুলো যদি কোনোভাবে আল্লাহ তাদেরকে শুনিয়ে থাকেন, ওনারা চিন্তা করতেছে, আরে মানুষেরা বোঝে না এই মাহফিলটার দাম কত, যদি আমরা আবার যেতে পারতাম। বোঝেননি মনে হয়? মারা যাওয়ার পরে অনেক কিছুই বুঝবেন, কিন্তু সেই সময় বুঝে আর কোনো ফায়দা হবে? সম্মানিত ভাইয়েরা, তো আমি আমার সঙ্গীতের ব্যাপারে একটুখানি বলে নিলাম এই জন্যে যে সমসাময়িক বাস্তবতা এটাই যে মারা যাওয়ার পরে আমরা মানুষকে মূল্যায়ন করি। এরকম আছে না নাই? মারা যাওয়ার পরে মূল্যায়ন করি, অথচ এই মানুষগুলোকে যদি আমরা বেঁচে থাকতে একটু কদর করতাম, তাহলে এই মানুষের আত্মাটা প্রশান্ত হয়ে যেত, বেশি খুশি হয়ে যেত। এই মানুষগুলো একটু দিলে বা তাদের দিলটা ঠান্ডা হয়ে যেত। ধরেন একজন গরিব মানুষ, এই শীতের সময় আপনি তার একটা মাফলা কিনে দিলেন, দেখবেন তার হাসিটা। এই শীতের সময় একটা বাচ্চার আপনি একটু জুতা, এই যে শীতের জুতা অথবা একটা চাদর যদি কিনে দেন, দেখবেন যে কি খুশি হয়ে যাবে। এই খুশিটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এটা নাজাতের ওসিলা করে দিতে পারেন। আপনি ছোট্ট আমল দিয়ে বেঁচে যাবেন, আবার ছোট্ট বদ আমলের কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। বিড়ালকে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। বিড়াল কি? মেকুর। মেকুর যশোর ভাষায় মেয়াও। তো বিড়াল, এটা আমাদের আঞ্চলিক ভাষায় মেকুর বলতো আগে, এখন কম লোকে বলে, কারণ এখন তো আমরা অনেক ভাষা হারিয়ে ফেলছি। মানে আমাদের এই যে যশোরে এসে আমিও এখন এখানে আমাদের যশোরের আঞ্চলিক ভাষা যদি বলি, তাহলে ওইগুলো আমাদের নাটকের মধ্যে পাওয়া যায়, ঠিক কি না? তো এই যশোর ভাষা হারিয়ে ফেলছি। তো এই বিড়াল খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, এই অপরাধের কারণেই জাহান্নামী, গোটা জীবনের আমল বরবাদ। আবার একজন কুকুরকে পানি পান করালো, পতিতা। কিতা বলেন? কিতা? পতিতা। কিতা? হ্যাঁ। তো এই পতিতাকে পানি পান করালো কি করে? কূপের মধ্যে, নিজে তো নামতে পারবে না, পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই। তো এই ওড়না ছিল, ওড়নাটা ছিঁড়লো, ছিঁড়ে গিট্টু দিল, তারপরে আবার ছিঁড়ে গিট্টু দিল, লম্বা করলো, তারপরে কূপের মধ্যে দিয়ে দিল। এবার ভিজায়ে উঠানোর পরে এবার কুকুরের নিংড়ায় পানি পান করালো। আল্লাহ রাব্বুল আলামিন এই পতিতাকে ক্ষমা করে জান্নাত দিয়েছেন। আপনি ছোট্ট ছোট্ট আমল আপনাকে বাঁচিয়ে দিবে। আপনি এই শীতের সময় একটা চাদর কিনে দেন না, একটা মাফলার কিনে দেন না, একটা টুপি কিনে দেন না, একটা পাতলা কম্বল কিনে দেন, দেখবেন যে এই মানুষটা কত খুশি হয়ে গেছে। আমরা এই কাজগুলো করি না। ওই মানুষটা যখন মারা যায় তখন আমরা উহু করি, আরে এই মানুষটা শীতে খুব কষ্ট পাইছে রে, এই মানুষটার এটা হয়েছে ওটা হয়েছে। মারা যাওয়ার পরে এটা বলে লাভ নেই। আপনি বেঁচে থাকতে যদি তারা একটু কিছু করে দিতেন। যেদিন মানুষ মারা যায় ওই দিন দেখবেন গরিব মানুষ হইলেও তার বাড়িতে বড় হাড়ি নিয়ে এসে খিচুড়ি রান্না হয়, হয় না? হয় না? অথচ এরকম একটা ও বেঁচে থাকতে যদি বলতো যে তোর বাড়িতে আজকে একটা দোয়ার মাহফিল হবে, আমরা গ্রামের লোক সিদ্ধান্ত নিয়েছি তোর বাড়ি রান্না হবে, দোয়া হবে তোর মা বাবার জন্য, ওই লোকটা বেঁচে থাকতে হতো খুশিতে লাভ দিয়ে একেবারে এয়ারপোর্টে যেয়ে পড়তো, ঠিক না? ঠিক যে আমার বাড়িতে আজকে এরকম একটা অনুষ্ঠান ওনারা আয়োজন করতেছে, আলহামদুলিল্লাহ। আমরা বুঝি না ভাই। আল্লাহ আমাদের সহি সমঝ দান করুন, বলেন আমিন।
নূরপুর উত্তরপাড়া যুব সমাজ ও কুদ্দুছিয়া ভৈরব জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, যিনি আমাদের পাশে আছেন, জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব, উপদেষ্টা মসজিদ ও মাহফিল কমিটির। আপনাদের এখানে যারা উপদেষ্টা এবং মসজিদ কমিটিতে রয়েছে তাদেরকে জোর করে রাখা হয়েছে কিনা আমার মনে হয়েছে। জোর করে রাখা হইলে এটা জোর করে রাখা হয় নাই তো, আলহামদুলিল্লাহ। কারণ স্বতঃস্ফূর্ত থাকতে হবে। মানে আপনি যদি একজন নেতার কাজ হলো সেই নেতার সামনে, মিছিলের সামনে থাকবে, তাইলে কর্মীরা পিছনে থাকবে, ঠিক না ঠিক? নেতা আগে সামনে রশি ধরে টানা শুরু করবে, তাইলে না কর্মীরা টানবে, ঠিক না ঠিক? তো মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, তাদের যদি ডাকতে ডাকতে মাইকের ব্যাটারি ফুরাই যায়, তো তাইলে এদের দিয়ে উন্নয়ন হবে আপনি ভাবলেন কি করে? কথা কয় না। আর এইটা দেখার পরে উনাদের ডেকে ডেকে যদি হালখাতায় না পাওয়া যায়, তো এখানে যারা বাইরের লোক আছে তারা দেবে, আপনি ভাবলেন কি করে? তো এইগুলো রাখার দরকার নাই। তো এইগুলোকে আপনি খুঁজবেন তাদেরকে যারা মসজিদের সাথে যাদের কলিজা লাগানো। আমি গত পরশুদিন মাহফিল করেছি মেহেরপুর, তারপরের দিন করেছি জামালপুর, পরশুদিনের আগের দিন মেহেরপুর, ওখান থেকে জামালপুর, সেখান থেকে পিরোজপুর, পিরোজপুর থেকে রাত্রে মিস্টেজ থেকে নেমে আমি বাড়ি এসে আজকে ফজর পড়ে আমি আমার মাদ্রাসায় রেজাল্টের অনুষ্ঠানে আমি সারাটা দিন পার করলাম। আমার মাদ্রাসা, ওখানে আমার কলিজা লাগানো। মাদ্রাসার একজন ছাত্র ব্যাংকে চাকরি করে, ব্র্যাকে চাকরি করে, তার বাবা আজকে প্লেট ছাত্র, সে চলে যাচ্ছে আজকে রেজাল্টটা নিয়ে শুনে নিয়ে, কালকে তারা চলে যাবে কুষ্টিয়ায়, কারণ সেখানে তাদের পোস্টিং এবং বাড়িও কুষ্টিয়াতে। তো মানে যখন বিদায় দিচ্ছি তখন আমার মানে বুক ফেটে যাচ্ছে যে আমার একটা প্লেট ছাত্র, আমি কিন্তু ওদেরকে পড়াই না, আমি ওদের ক্লাস নিই না, কিন্তু আমার কলিজায় লাগছে যে আমার একজন স্টুডেন্ট আজকে তাকে চলে যেতে হচ্ছে আর একটা জেলায়। এই বাচ্চাটা, আমি তাকে বললাম, বাবা যাও, তোমার জীবনের প্রথম প্রতিষ্ঠান, মনে রেখো, যেদিন বড় হবা ঘুরে যেও যেখানে তোমার হাতে খড়ি হয়েছিল। কলিজায় লাগে। আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, এটা কলিজার সাথে থাকতে হবে ভাই। এগুলো যাদের নাই তাদের মসজিদ কমিটিতে থাকার কোনো অধিকার নেই। আপনাকে জোর করে রাখা হয়েছে, আমার মনে হয়েছে। একজন সভাপতিকে ডাকলেন, উনি আমরা পরে দেবো, এইভাবে বলবেন কেন? একজন আলেম ডেকেছেন, আপনি সম্মানের সাথে বলবেন যে ভাইয়া ঠিক আছে আমি এটা দেব, আল্লাহ চাইতো। আপনি না দিতে পারলেও অসুবিধা নাই, আপনি নিয়ত করেন, সোয়াব হবে, বলেন সুবহানাল্লাহ। আমি 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 সরাসরি বলতে পছন্দ করি, পিছনে বলাটা আমার খুব বেশি ভালো লাগে না। কেউ আমাকে বলতে চাইলে বলতে পারেন সরাসরি, আমি এটা পছন্দ করি। আমাকে যারা সমালোচনা করেছে তারা আমাকে গড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আমি এটা চেয়েছি। আমি চাই আমাকে সমালোচনা করেন, কারণ আমার ভুলটা আপনি দেখতে পান, আমি পাই না। আপনি সমালোচনা করেছেন কবিরের এইটা, এই সমস্যা, আমি সেটা শুধরে নিয়েছি, আলহামদুলিল্লাহ, আমি শুধরে নিয়েছি। কারণ আমি শুধরাবো এই জন্য যে আমার মারা যেতে হবে। আমি আপনার কাছে শত্রু হয়ে থাকবো কেন? আমি পৃথিবীর মানুষের কাছে খারাপ হবো কেন? আমি আল্লাহর কাছে ভালো হতে চাই। হ্যাঁ, যদি আমার শুদ্ধতা আপনার কাছে কষ্টের হয় তাইলে আমার কিছু করার নেই। আমার শুদ্ধতা, আমার পবিত্রতা, আমার আমানতদারিতা, আমার মুখের দাড়ি, আমার মাথার টুপি, আমার গায়ের জুব্বা, আমার বলা কোরআনের কথা যদি আপনাকে ব্যথিত করে, এটা তো আর আমি পারবো না, কারণ আল্লাহ আমাকে হক কথা বলতে বলেছেন, ঠিক না ঠিক? তো এই জন্যে সিদ্ধান্ত নিতে হবে। আমি বলেছি মসজিদের সভাপতি যে মসজিদের জুমার খুতবা দিতে পারে না, সে কখনো সভাপতি হতে পারবে না, কারণ সে আলেম বোঝে না, সে ইমান বোঝে না, সে আমল বোঝে না। সে মসজিদের ইমামকে পরিচালনা করতে চায়, অথচ ইমামের সম্মান দে, তার নামাজ পড়ানোর যোগ্যতা নেই, কিসের সভাপতি সে? মসজিদের সভাপতি হওয়ার কোনো ইখতিয়ার নাই। এগুলো করবেন না। এইগুলো করেই মসজিদের সভাপতি হবে, প্রয়োজনে যদি যোগ্যতা কেউ না থাকে ইমাম হবে মসজিদের সভাপতি। ইমামকে পরিচালনা করবে কে? ইমাম মানেই তো নেতা। সেই নেতাকে সভাপতি বলে, হুজুর এটা বলবেন না, এটা করবেন না, ফ্যানে ময়লা কেন, আপনি বলার কি? ইমামের চাকরি চলে গেছে, ওসমান হাদির ব্যাপারে দোয়া করেছে, তাই চাকরি থেকে আমাদের এখানকার সভাপতি সেক্রেটারি দুজনেই অনেক ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি কাউকে খারাপ বলছি না, ভালো না, এরা খুবই ভালো, আলহামদুলিল্লাহ, আমি তো কাউকে খারাপ বলছি না। আমি কি খারাপ বলেছি কাউকে? এরা না না, আমি তো সব মসজিদের কথা বলছি, আমি আমি কাউকে মিন করে বলছি। আমি আমার এখানে আমার কথায় কিন্তু এই করা যাবে না। যদি আমি ভুল বলি আপনারা হ্যাঁ পরে বলবেন, আমি শেষ স্লিপ রাখেন, আমি সবগুলোর অ্যান্সার দেব। মসজিদের হাদি, ওসমান হাদিকে নিয়ে দোয়া করা হয়েছে, ওসমান হাদিকে নিয়ে দোয়া করা হয়েছে, ইমামতি চলে গেছে। আচ্ছা, মসজিদের সভাপতি ইমাম বাদ দেওয়ার যোগ্যতা তো থাকতে হবে, কথা কয় না? মুয়াজ্জিন যিনি, তিনি নিঃসন্দেহে মুসাল্লিদের থেকে একটু ভালো।
মুয়াজ্জিনের থেকে ইমাম আর একটু ভালো। তো ইমামকে যিনি পরিচালনা করবেন তাকে ইমামের থেকে ভালো হইতে হবে। আপনি যেভাবেই বলেন আমি এটা আমার বুঝাইতে পারবেন না। কারণ আপনি ইমামের পান পোস্টে ইমাম 3 মাস পরে ছুটি পেয়েছে, বোর বলেছে যে শীতকাল তো চলেই যাচ্ছে, আজকে আসতেছি। উনি রওনা করেছেন, বাড়ি যেয়ে কেবল দাঁড়াইছে, বউ খুশি, সালাম আলাইকুম দিয়েছে, আসসালামু আলাইকুম। আবার এই ধরবেন যে হুজুর এই কথা নাটকের ভাষায় বলে ফেলেছি। তো যাই হোক, এটা দেওয়ার পরে হঠাৎ করে সভাপতির ফোন, হুজুর আমাদের গ্রামে মাকসেদ মরে গেছে, আপনি শিগগিরই চলে আসেন জানাজা পড়াতে হবে। মিজাজটা কিরাম খারাপ হয়, এমনি ঠিক মতো ছেলেপিলে হয় না হুজুরদের এমতি করতে করতে। তারপরে এই শীতের সময় বাড়ি গেল, আপনি ফোন দিয়েছেন যে জানা কেন সভাপতি সাহেব জানাজাটা পড়াই দিতে পারে না? এটা এই যোগ্যতা থাকার দরকার আছে না নাই? ছুটিতে গেছে মানুষ মরি ভূত হয়ে যাক, উনি ছুটিতে ওদের কি ওর কাজও করুক, কথা কয় না। এইগুলো হইতে হবে ভাই, এইগুলো না হইলে মসজিদের সমাজের পরিবর্তন আসবে। সমাজের পরিবর্তন আমাকে দিয়ে শুরু করতে হবে, আপনাকে দিয়ে শুরু করতে হবে। আপনি যদি পরিবর্তিত না হই এই সমাজের পরিবর্তন আসবে না। আমি প্রায়ই বলি মসজিদের ইমাম সাহেব ইতেকাফের বয়ান করেন, ইতেকাফ থাকলে কি ফজিলত কি বরকত, কিন্তু 99% মসজিদের ইমাম নিজেই ইতেকাফে বসেন না। বলেন সত্য বলছি না মিথ্যা বলছি? ইমাম যদি মসজিদের ইতেকাফে বসতেন, ইমামকে দেখা দেখি আমার মাহমুদুল ভাই বসে যেত, আমার মকসেদ হারুন ভাই বসে যেত, তারপরে আমার আবুল ভাই অনেক ভাই বসে যেত, অনেকেই বসে যেত, যেত না যেত না? এগুলো তো বুঝতে হবে, ইমামকে রশি টানতে হবে। আমি বলবো কিন্তু আমি করব না। আল্লাহ আমাদের এই জাতীয় কথা বলা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। তো আজকের মাহফিলের সম্মানিত উপদেষ্টা আলী হোসেন সাহেব, এছাড়া আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম আল সাইদি পিরোজপুরি। আমি গতকাল ওনার এলাকায় ছিলাম, উনি আমাদের এলাকায় থাকেন নাকি? আমাদের ইমাম সাহেব। ইমাম সাহেব মাশাআল্লাহ, কই আছেন এখানে? বাসায় এতক্ষণ আলহামদুলিল্লাহ। ওই দেখেন পিরোজপুর যাইতে যে কি কষ্ট হয়, উনি ছুটি নিয়ে যদি যায় আর মাহমুদুল ভাই যদি বলে আমাদের গ্রামে আবুল চাচা মরে গেছে তাড়াতাড়ি আসেন, মিজাজ খারাপ হবে না? সহ্য না করে পারা যায়? আচ্ছা, এরপরে আলোচনা করেছেন বিশেষ মুফাসসির আমার প্রিয় ভাই, খুবই মানে আমি যশোরে যে কয়টা মাহফিল করি, যদি 5টা মাহফিল করি, সে 5টার মধ্যে মনে হয় 3টা করি সাইফুল্লাহ বিন কুরবান ভাইয়ের অনুরোধে। মানে ভাই যদি বলেন আমি এটা ফিরাইতে পারি না। যশোরে একটু কম মাহফিল করা হয়। আমি বলি যশোরের লোকের মাহফিল করব বর্ষাকালে। কোন কালে? বর্ষাকালে। মাঝে মাঝে 2-1টা মসজিদে আমি নিজেই দাওয়াত নিই। আমি বলি আপনার মসজিদে অমুক জুমার দিন আসবো, আপনি বলে দিবেন যে কবির বিন সামাদ আসবে, সন্ধ্যার পরে আলোচনা করব। আমি এই যে ধর্মতলা রোডে কয়েকটা মসজিদে আসছি, আমার এলাকায় চেষ্টা করি যে মাঝে মাঝে নিজের এলাকায় হক আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে ভালো কথা কারো হয় না, যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। তো এই যে মাহফিল করি, এটা তো আপনারা আয়োজন করেন, কিন্তু মাঝে মাঝে আমার নিজের দাওয়াতে মাহফিল করা উচিত না? আমি যেহেতু বক্তা, এই দায়িত্ব আল্লাহ দিয়ে দেননি, তো এই জন্য আমি মাঝে মাঝে বর্ষাকালে এই ডাল সিজনে যখন কাজ থাকে না, তখন বলি আপনার মসজিদে আসবো, একটু বলেন কবির বিন সামাদ আসবে, লোকজন যারা আসে সেখানে বয়ান করি। আলহামদুলিল্লাহ আপনার এলাকায়ও আসা হবে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ। তো আলোচনা করেছেন মাওলানা সাইফুল্লাহ বিন কুরবান সাহেব, অত্যন্ত দারুণ আলোচনা করছিলেন ভাইজান, এবং উনি আলোচক হিসাবে অনেক একজন আমার থেকে যোগ্যতাপূর্ণ আলোচক। কিন্তু সমস্যাটা হলো আমাদের সমাজে এখন হয়ে গেছে ভাইরাল না হইলে লোক হইতে চায়। আমার কিন্তু যোগ্যতা নাই, যোগ্যতা একটা, সেটা হলো ভাইরাল। অত ভাইরালও না, কিন্তু কিছুটা ভাইরাল। এই ভাইরাল ছাড়া আমার কোনো সার্টিফিকেট নাই। আর এই ভাইরালদের ওয়াজ শুনি বলেই আজকে সমাজের পরিবর্তন আসে না। আমি বলি যদি ভাইরাল বক্তা বাদ দিয়ে আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিন এলাকার হুজুর দিয়ে ওয়াজ শোনেন, আর তাতে যদি আমার দাওয়াত বন্ধ হয়ে যায়, আমি আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি খুশি হব। কারণ এই সমাজ আমরা চাই না যে এই সমাজে অযোগ্যদের চেয়ারে বসানো হবে, কথা কয় না। এটা আমার বিরুদ্ধে গেল বলে আপনারা ঠিক বলতেছেন নাকি? বলেন ঠিক, আরো জোরে ঠিক। কারণ যেটা হুজুরের বিরুদ্ধে যাবে সেটা বেশি ঠিক। এগুলো আপনাদের বলতে হবে, এগুলো করতে হবে। হুজুর বলে অনেক সময় দেখি মাদ্রাসায় সমকামিতায় প্রবলেম হয়েছে, হুজুর মানুষ তো জায়গা দেও, এগুলো করা যাবে না। একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে, কথা কয় না। দাড়িওয়ালা হইলে আচ্ছা বাদ দাও, হুজুর তো বাদ দাও, এইগুলো বাদ দাও হবে না, কোনো বাদ দাও হবে? আল্লাহ কি দাড়িওয়ালা দেখে বাদ দিবেন?
বাদ দিবেন না। তো এই জন্যে আমরা সচেতন থাকবো। আমার স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন যাদের পায়ের জুতা বহন করার যোগ্যতা রাখি না। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, বিশেষ করে আজকে এখানে যারা বসেছেন, নিঃসন্দেহে 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 আল্লাহর মুখলেস বান্দা আপনারা। কারণ এই ঠান্ডায় ওই পাটির উপরে বসে থাকা আমাদের মতো মানুষের কথা শোনার জন্যে এটা ছোটোখাটো ইমানের কাজ না। আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে এই ঠান্ডায় বসে থাকা। আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন। আমার দাঁড়ানো যুবকেরা, কলিজার টুকরারা, আমি যুবকদেরকে বড্ড ভালোবাসি। আমি জানি ওরা আগামী দিনের ভবিষ্যৎ, ওরা পরিবর্তন করতে পারবে। যারা লাইলাতুল ফেব্রুয়ারি করতে পারে তারা লাইলাতুল কিয়ামও করতে পারবে। লাইলাতুল কিয়াম বোঝেন তো? তাহাজ্জুদের রাত। যারা লাইলাতুল ফেব্রুয়ারি মানে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে করতে পারে তারা অবশ্যই লাইলাতুল কিয়াম তাহাজ্জুদের সিজদায়ও থাকতে পারবে। বলেন ঠিক না বেটে? এই সক্ষমতা যুবকদের আছে না নাই? যুবকরা মসজিদ ভরে দেবে, যুবকরা মাদ্রাসা ভরে দেবে, যুবকরা রাজপথে থাকবে। আগামীর বাংলাদেশের যুবকেরা প্রমাণ করে দেবে আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ ইনশাআল্লাহ। এটা যুবকরা পারবে না ইনশাআল্লাহ? দেখেন যুবকরা কেন পারবে, এখানে সবাই বসা, যুবকরা দাঁড়ানো, কারণ ওদের মাঝায় এখনো এনার্জি আছে আলহামদুলিল্লাহ। ওরা দাঁড়িয়েই পার করে দেবে বাকি সময়। আমি অনেক সময় যুবকদের বসতেও বলি না। কেন বলি না? যদিও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের এতটাই কদর করতেন। বিশ্বনবী বলতেন যে যুবকেরা, বিশ্বনবী কি করতেন, যদি যুবকেরা এসে দাঁড়িয়ে থাকতো কোনো মজলিসে, বসার যদি জায়গা না থাকতো, পাটি না থাকতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদরটা এরকম দলা করে তারপরে চেলে দিতেন, নাও এই চাদরটা বিছিয়ে বসে পড়ো। আমার যুবকেরা, যুবক সাহাবী, তারা এই চাদরটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরে বসতেন না, চাদরটা নিয়ে চুমু খাইতেন আর বুকের সাথে জড়িয়ে ধরতেন আর বলতেন, আল্লাহ রাসূল আপনার চাদরে কি বসা যায়? আপনার চাদরে কি বসবো আমরা? এটা কি হয়? তারা বসে যেতেন। আল্লাহ রাসূল যুবকদেরকে এতটাই মহব্বত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যুবক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো যৌবনকালের ইবাদত। বুড়ো বয়সে আমার উপদেশটা, আলহামদুলিল্লাহ আমি কিন্তু মানে উপদেশটা সহ আরও যারা আছেন, আমিও তো বুড়ো হবো একদিন। বুড়ো বয়সের ইবাদতটা আল্লাহর কাছে এতটা প্রিয় না যতটা প্রিয় যৌবনকালের ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ওগো আমার যুবকেরা শুনে নাও, যদি কেউ যৌবনকালে একটা সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধকালে 70টা সিজদা দিলে যেমন সওয়াব হইতো, একটা সিজদায় আল্লাহ তেমন সওয়াব আমল নামাই দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার যুবকেরা বলেন সুবহানাল্লাহ। ওগো আমার যুবকেরা, এখানেই শেষ নয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি বৃদ্ধকালে কেউ একটা গুনাহ করে, কয়টা? জোরে বলেন কয়টা? একটা গুনাহের কাজ যদি কেউ করে বৃদ্ধকালে, যৌবনকালে 70টা গুনাহ করলে যেমন হয়তো বৃদ্ধকালে একটা গুনাহ করলে তেমন হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। বুড়ো বয়সে আপনি মসজিদে পড়ে থাকবেন, এটাই তো বাস্তবতা। কারণ তখন চায়ের দোকানেও আপনার কেউ প্রত্যাশা করে না, বাড়িতে পুত্রবধূ ভালো চোখে দেখে না, সন্তান আপনার কথা সহ্য করতে পারে না, আপনার স্ত্রীও দেখা যায় যে মাঝে মাঝে দাঁত ঝিকুনি দেয়। এই সময় আপনি মসজিদে যাবেন, এটাই বাস্তবতা। কিন্তু যৌবনকালটা হলো এখন রক্ত গরমের সময়, আর অন 5 নিয়ে গিয়ার দেবে সেই সময়, মেয়ে মানুষ নিয়ে বিনোদিয়া পার্কে বিষ তেল খাবে এই সময়। ঠিক না বেঠিক? কয়দিন আগে খেললো না একসাথে, এখন বিষ তেল খাওয়ার সময়। দুইজন যুক্তি করিছে যে আমরা দুইজন তো নেও তাহলে খাই। মেয়ের বুদ্ধি হইলো যে তুই খেয়ে মরবি আর আমি থাকবো। মেয়ে বেশি গেছ না? সত্যি বলছি তো, মেয়ে বেশি মানে ও দেখছে যে বেশি থাকলি তো সমস্যা, আমি কোনটে তুই কোনটেই যাবো। আলিফ খালি বান নিছে এক নুক্তা ঝামেলা। তো এখন এই চিন্তা থেকে দেখলো যে একটা দূরেই যাক, তারপরে যে একটা লাইন করি। মেয়ে মানুষের বুদ্ধি আছে না নাই? আছে মানে কি, অনেক বেশি বুদ্ধি, কিন্তু যেটুকু বেশি ওই বেশিটুকু হইল শয়তানি বুদ্ধি। কি বুদ্ধি? বেশিটুক হইল শয়তানি বুদ্ধি। এত চালাক, ফোনে কথা বলবে, হ্যাঁ বল্টু ভাই তুমি অনেকদিন হলো একদিন বিনোদিয়া পার্কে আসো না, ঘুরবো। হ্যাঁ তুমি আসলে আমি খুশি হব জানো। হঠাৎ করে মাহমুদুল ভাই এসেছে, হ্যাঁ এ ভাই তাহলে তুই এসে বুঝেছিস? হ্যাঁ তুই এসে বেড়াইছিস, তোর দুলি ভাই তোর কথা করছিল। হ্যাঁ বলছে কার সাথে? বল তোমার ওই শালা যার সাথে তুমি ওই যে বিড়ি খেয়ে বেড়াও। একেবারে মানে যেই বাড়ি এসেছে ও সরাসরি স্টার জলসাতে চ্যানেল বিটিভিতে দিয়ে দিয়েছে।
ঠিক না বে ঠিক? সত্য না মিথ্যা? আমার মা বোনেরা বলছে হুজুর এই কাজ কি শুধু আমরাই করি না, এই কাজ পুরুষরাও করে না। পুরুষদের মধ্যেও এখন রং নাম্বারে কথা বলা, ভাবির সাথে কথা বলা, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন রে। বউ বলল কতদিন চলো বিনোদিয়া পার্কে যায়, চলো আক্কাশালী পার্কে যায়, চলো একটু গদখালিতে যাই না। বউকে নিয়ে যাওয়ার সময় নাই। তুমি বোঝো না আমি তো কিসে চাকরি করে জানো? কি ভাই কি বলিলেন জানো? বীর বাংলা সিকিউরিটিতে চাকরি করে আমার ভাইজান, সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড বীর বাংলা। বলল আমার এখন কাজের এত চাপ, তোমারে নিয়ে ঘুরতে বের হব, এত সময় আমার নাই। কিন্তু যখন শালি বলল দুলা ভাই এখন গদখালি যাওয়ার সময়, একটু কি সময় বের করা যাবে? আমার মাহমুদুল ভাই বলছে যে তুমি বলি চাও আমার পৃথিবী একদিকে পড়ে থাকবে আর একদিকে তুমি, আমি তোমারে নিয়ে গদখালি। বলেন সুবহানাল্লাহ। আমার ভুল, নাউজুবিল্লাহ হবে। সভাপতি সাহেব আমার ভুল হয়েছে, টাকা কম দিয়ে না জন এই ভুলের জন্য। এই ঠিক না বে ঠিক? আচ্ছা এই কথা যে বললাম বাস্তবতায় যদি খেটে যায় আপনি আবার গাড়ি আটকেন না, কারণ আমি শিওর না যে আবার ওয়াজ করলে অনেক সময় মিলে যায়, এরকম আছে না নাই? ইমাম সাহেব সুদের বয়ান করেছে যে এই মসজিদে আপনারা দয়া করে সুদ খাবেন না। সুদের ছোট গুনাহ হলো মায়ের সাথে সাথে জেনার সমতুল্য, বলেন নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া, বলেন নাউজুবিল্লাহ। এই ওয়াজ করার পরে মসজিদের সভাপতি ডাক দিয়ে বলছে হুজুর আপনার বাড়ি কোথায়? বাড়ি তো পিরোজপুর। আমি যে ঘুষ খাই, আমি যে সুদ খাই আপনি জানলেন কি করে? আপনি সুদ খান আমি কি করে জানবো? তাইলে আপনি সুদের কথা বললেন কেন? কই কোরআন হাদিসে যা আছে সেটাই বয়ান করেছি। বলল না হুজুর আমার মন বলে মাহমুদুল নিশ্চয় আপনার কানে কানে কাটি করে দিয়েছে যে আমি সুদ খাই। আপনি তা না হইলে যতবার সুদের কথা বলছিলেন দেখলাম আমার দিকে তাকাচ্ছিলেন, আমার দিকে কথা কয় না। এরকম হয় না? হয় না? মানে ওয়াজ পয়েন্টে পড়ে যায়, এগুলোর জন্য তো আমরা তাই না। এখন মাহমুদুল ভাইয়ের যদি এমন কোনো প্রবলেম থাকে আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আর ভাবির বলতেছি ভাবি রে আমি এটা উদাহরণ দিছি, বাড়িতে জানো এ নিয়ে আবার কুপাকুপি করেন না। কে বাড়িতে অশান্তি হইতে পারে না? পারে না? আমি তো আজকে কি বিপদে, চাদর কিনেছে আমার স্ত্রী, চাদর কিনেছে আর পায়ের জুতা কিনেছে। তো এই চাদরটা এত ছোট যে আমার কোনোভাবে লাইন হচ্ছে না, কিন্তু গায়ে না দিলে আবার যদি মনে করে আমি কিনে দিলাম গায়ে পড়লো না, সংসারে তো অশান্তি করতে পারে শীতের সময়। আমি দেখলাম ও দরকার নেই, তার থেকে এটা গাইতে যাই। পায়ে জুতো পরেছি, এত কষ্ট হচ্ছে টাইট। হ্যাঁ বলছে কয়দিন পরে ঠিক হয়ে যাবে না। আমি বললাম তুমি দোকানদারকের মতো বুঝে ফেলেছাও নাকি? টাইট হলে কয়দিন পরে ছেড়ে দেবে, আর যদি ঢিল হয় কয় যে কয়দিন পরে এটা টাইট হয়ে যাবে। এরকম বলে না কয় আপনি একবার ধুলে এটা ঠিক হয়ে যাবে না। যদি ঢিল হয় তাহলে বলে যে একবার ধুলি ঠিক হবে, আর যদি টাইট হয় কয় একবার ধুলি ঢিল হয়ে যাবে না। ও সব ওয়াজ। তো এখন কিছু তো করার নেই, কারণ বউকে তো শীতকাল অন্তত এখন তো ঝামেলা করা যাবে। ঝামেলা যা করার আগে শীতকাল বেরোয় যাক, তারপরে যা হয় হবে ইনশা। ও আমার ভাইয়েরা যেই কথা বলছিলাম, এমন আমাদের যুবকদেরকে যাদের ইবাদত আল্লাহর কাছে বড্ড পছন্দের, সেই যুবকদেরকে পরিবর্তন হওয়া লাগবে কোরআনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। আমার মাহমুদুল ভাই যেমন ইয়াং মানুষ, গত বছর এই মাহফিল উদ্যোগ নিয়ে করেছেন, আবার এই বছর আবার এই মাহফিলের উদ্যোগ নিয়েছেন। যখন কালেকশনের জন্য বলা হলো, উনি বললেন কত টাকা নিলে আপনি খুশি হবেন? এমন কথা বলার জন্য বুকের পাটার দরকার আছে না নাই? এটাই হলো যুবক। তারা সিদ্ধান্ত নিতে পারে, ডিসিশন নিতে পারে, তারা চিন্তা করে যে কেমন করে এই দেশকে গড়বে, বিশ্বকে গড়বে। ওদের চিন্তার মধ্যে আবার খারাপ চিন্তাও থাকে, কেমন করে ওই সুন্দরীডারে পটাবে। খুব কায়দা করে লাইলাতুল ফেব্রুয়ারি, গদখালি, 3 পিস, ফোনের MB এইগুলো ভরে পটায়ে ফেলে। আর আমার মা বোনেরা অনেক সময় এই সবে পটে যেয়ে প্রতারিত হয়। বিয়ের পরে দেখে ও আল্লাহ নেটওয়ার্কের কি জটিলতা রে। এমন আছে না নাই? কত কয় না আছে না নাই? কারণ কি? কারণ হলো এই যুবক
নিজের এনার্জি খরচ করেছে ভুল পথে, অন্যায় পথে, ইয়াবা সেবন করেছে, গাঞ্জি কাপ, তারপরে মাদকাসক্ত, ধূমপান, মুখের যে দুর্গন্ধ, আহারে এই দুর্গন্ধ, এত দুর্গন্ধ, মসজিদে যে যদি আমিন বলে, ইমাম বলে ওয়ালাদ্দাল্লিন, এই যে ছাড়লো, ডানি ভাই যারা থাকে ওরা বুঝতে পারে যে কি ছাড়লো, ঠিক না বেটি? বমি আসে। আমার তো মন বলে কিরামিন খাতিবিন, ও খাতা থুই চলে যায়, বলে আগে নামাজ শেষ কর তারপরে এসে লিখবো। আছে না নাই? এইগুলো করে করে নিজের ঠোঁটের 12টা বাজাইছে, নিজের যৌবনের 12টা বাজাইছে, নিজের চেহারার 12টা বাজাইছে। আর এই জাতীয় কাজগুলো যারা করে বেড়ায় এরা বেশিরভাগই বেকার পোলাপান, বাবার কাঁধের উপরে ভর করে চলে, আর পটায়ে পাটায়ে কোনোভাবে মেয়েদেরকে রাজি করালো, বিয়ের পরে আবেগবশত বিয়ে করলো, আর বিয়ের পরে বুঝতে পারে এই জিনিসটা আমার দরকার। এই জন্য বাবার বাড়িতে যে আর আসতে চায় না। বিয়ের পরে একজন যখন মেয়ে অ্যাডাল্ট হয়ে যায় তখন 3টা জিনিসের প্রতি আসক্ত হয়। কয়টা? সবাই বলেন কয়টা? 3টা জিনিসের প্রতি এই মেয়েটা বুঝতে সক্ষম হয় তার স্বামীর অর্থ সম্পদ থাকার দরকার, যেই সম্পদ দিয়ে সে একটা নিশ্চিত ভবিষ্যৎ গড়তে পারবে, যেই সম্পদ থাকলে সন্তান হবে, সিজারের জন্য টেনশন করা লাগবে না, সন্তানের চিকিৎসার জন্য টেনশন করা লাগবে না, ওই সন্তানের স্কুলের বেতনের জন্য টেনশন করা লাগবে না। এই জন্যে 1 নম্বর দরকার হলো অর্থ থাকা দরকার। আমার যুবকেরা চিন্তা করে দেখো, যারা বিয়ে করতে চাও, যারা প্রেম করে বেড়াও, ভালোবাসা করে বেড়াও, যদি মেয়ের মন জয় করতে হয় তাইলে প্রথম কাজ যেটা সেটা হলো তোমার অর্থ থাকার দরকার। আছে না নাই? অর্থ আছে যাদের, বউ বেশি তাদের, এমনকি বউ হওয়া লাগে না, তারা 2-4টে সাথে কই ঝাঁকানি দিলেই তাদের চাদরের তল থেকে 2-4টে বেরোয়, এমন আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কয়েকদিন আগে বসুন্ধরার এমডি, বসুন্ধরার মালিকের সন্তান কি যেন, কি আনভীর, সায়েম সুবহান আনভীর, আনভীর না তানভীর, আনভীর, সায়েম সুবহান আনভীর, তার জন্য একজন সুন্দরী মেয়ে গলায় ফাঁস নিয়ে মারা গেল। দেখেছেন আপনারা? তার রক্ষিতা ছিল এত সুন্দরী, এত সুন্দরী, শুধুমাত্র চেহারা নয়, অর্থের কারণে এই মানুষটাকে বেছে নিয়েছিল। বলেন ঠিক কিনা? এই জন্য অ্যাডাল্ট হওয়ার পরে চিন্তা করে অর্থের দরকার। 2 নম্বর যে চিন্তাটা করে সেটা হলো তার সম্মান কতটুকু, সম্মান কতটুকু, তার মর্যাদা কতটুকু, সামাজিক অবস্থান কতটুকু। এই সামাজিক অবস্থানটা দেখতে চায়, কারণ সমাজে যদি বলে কবির বিন সামাদের স্ত্রী, এটাই অনেক বড় পরিচয়। কথা কয় না? আকিজ পরিবারের পুত্রবধূ, বসুন্ধরা পরিবারের পুত্রবধূ, আদ্দিন পরিবারের পুত্রবধূ, এমনি ভাবে যদি এরকম একটা সম্মান পায় তাইলে যে কেউ পুত্রবধূ হতে ডিসিশন নিতে কার্পণ্য। কথা কয় না? করে। 2 নম্বর গেল এইটা। আর 3 নম্বর যেটা থাকে আমার যুবকেরা, 3 নম্বরে চিন্তা করে যদি স্বামীটা একটু সুন্দর হয়, এর সাথে যদি সুন্দরও হয়, যদি বলে যে তোমার স্বামীর তো দেখতে নায়ক শাকিব খানের মতো লাগে, তাহলে একটু ভাল লাগে, না আমার স্বামীটা ভালো। তার মানে 3 নম্বর হলো চেহারা সৌন্দর্য। একজন যখন মেয়ে বুঝতে শেখে তখন, এবং যারা বোঝে না তাদের আজকে বলে দিলাম মা বোনেরা, এই 3টা জিনিস দেখবেন। 1 নম্বর হলো সম্পদ থাকতে হবে, স্ত্রী চালানোর সক্ষমতা থাকতে হবে। বিয়ে হলো কয় প্রকার? কয় প্রকার? আঙুল দেখে রেখেছি কয় প্রকার? 4 প্রকার। আমরা খালি ফরজ বিয়েটা জানি, আমার যুবকেরা জানে বিয়ে করা ফরজ, কিন্তু বিয়ে হলো 4 প্রকার। 1 নম্বর ফরজ বিয়ে, যেই বিয়েটা আপনার নিজের কন্ট্রোল করার জন্য যদি অন্যায় করার পথে পা বাড়ান, যদি এমন মনে হয় বিয়ে যদি না করি তাইলে ভুল করে ফেলতে পারি, এমন যদি পরিস্থিতি হয়, এবং যদি আপনার বউ চালানোর সক্ষমতা থাকে, মানে অর্থ কড়ি থাকে বউকে খাওয়ানোর মতো, সেই সময় আপনার বিয়ে করা আপনার জন্য কি ফরজ। এমন যদি হয় আপনার বিয়ের জন্য তেমন আকাঙ্ক্ষা নাই, কিন্তু তারপরেও বিয়ে করতে চান, কারণ বিশ্বনবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন, তাই আমিও বিয়ে করব এটা চিন্তা করে যদি কেউ বিয়ে করে সেটা হলো সুন্নাত বিয়ে। 3 নম্বর হলো মাকরু বিয়ে। শারীরিক সক্ষমতা আছে কিন্তু ক্ষমতা নাই, বউয়ের 3 পিস কিনে দেবেন, তার লিপস্টিক আলতা, তারপরে কি সুনো পাউডার ফেস ওয়াশ কিনে দেবেন, এই টাকাটা নাই, এই সময় বিয়ে করা আপনার জন্য মাকরু। আগে সম্পদের ব্যবস্থা করতে হবে, রুজির ব্যবস্থা করতে হবে। আর 4 নম্বর বিয়ে হলো হারাম বিয়ে। সব আছে কিন্তু শারীরিক সক্ষমতা নাই, স্ত্রীর হক আদায় করার মতো আপনি সমর্থ নন, এই সময় বিয়ে করা আপনার জন্য হারাম। এগুলো তো বোঝেন না, এইগুলো বোঝে না বলাই বাবা চিন্তা করে ছেলেরা বিয়ে দেবো, ছেলে বিয়ে করতে চায় না। বন্ধু দিয়ে আগে শোনেন কেন বিয়ে করতে চায় না? যদি তার শারীরিক অক্ষমতা থাকে এই সময় তার বিয়ে দেওয়া কি হারাম, এই সময় বিয়ে দিবেন না। আগে তার মানুষ হিসাবে তার সুস্থ জীবনের দরকার, সুস্থ জীবনের চেষ্টাটা করবেন। ও আমার ভাইয়েরা, আপনাদের কি খারাপ লাগছে? খারাপ লাগছে? কষ্ট হয়ে যাচ্ছে বেশি? এই কথাগুলো তো মানে আমাদের ওয়াজের স্টেজে খুব বেশি লোকে বলে না, আমি আজকে বললাম। ও আমার ভাই জানেরা, এই জন্য যুবকদেরকে দিনের জন্য এগিয়ে আসতে হবে, কোরআনের জন্য এগিয়ে আসতে হবে এবং নিজেদেরকে এমন মানুষ হিসাবে সমাজে স্থাপন করতে হবে যেই মানুষটা সম্পদে সম্মানে এবং সৌন্দর্যে 3টা জায়গায় সুন্দর হয়ে যাবে। সৌন্দর্য মানে এমন নয় যে আপনি পরিষ্কার হইতে হবে, আপনার চেহারায় স্মার্টনেস থাকতে হবে, এরকম নয়। আপনি সত্যিকার অর্থে যদি নিজে ক্লিন থাকেন, ক্লিন রাখেন, নিজেকে যদি সুন্দরভাবে উপস্থাপন করেন, সেটাও সৌন্দর্য। আমি বলি সবচেয়ে বড় সৌন্দর্য হলো, ওগো আমার যুবকেরা, যারা মনে করো চুলের কুত্তা কাটিং দিলাম, মনে হয় খুব ভালো লাগতেছে, চুল ঝাড়া মারো বারবার, এটা দেখে মনে হয় মির্গের রুগী, ঠিক না বেটে? সিরা প্যান্ট পরেছো, যেই প্যান্ট দিয়ে পাছা দেখা যায়, নুনু দেখা যায়, ওই সিরা প্যান্ট পরার পরে ভাইজানেরা আমার, ওই সিরা প্যান্ট আপনি পরলেন, এটা দিয়ে সুন্দর দেখা যায় না, বরং ওই সিরা প্যান্ট পরলে আপনাকে চরম ধরনের বিশ্রী দেখা যায়। কথা কয় না? টাইট প্যান্ট এমন টাইট, সাপ কামড় মেরি বাড়ি যাই তৌবা পড়ে, যার জীবনে কামড়াবো না, সাপ বাড়ি যাই তৌবা করে যায়, কারে কামড় দিছি এমন দাঁতে ব্যথা লেগেছে যে জীবনে আরো সবল মারার মানে সিদ্ধান্তই চেঞ্জ করে ফেলেছে। এরম প্যান্ট আছে না নাই? ওই প্যান্ট পরে না বসে পিসাব ফিরতে পারে, না দাঁড়ায় পড়ি। আবার এখন প্যান্ট হয়েছে এমন ডিজিটাল, ওই চেন করেছে একটুখানি, মানে কমনে কি করবেন সে মানে অত তো আর খুলে বলছি না। আছে না নাই? খুব খারাপ অবস্থা। এই প্যান্টগুলো না পরে রাসূলের সুন্নাত, এই পোশাকগুলো ঢিলে ঢালা পোশাক যদি পরেন তাইলে এগুলোতে কত উপকার, আপনি রিল্যাক্সে কাজগুলো সেরে ফেলতে পারবেন। মাথায় রাখবেন, পিশাবটা যদি ভালোভাবে না করতে পারেন ওটা কিডনির পরে ইফেক্ট পড়ে এবং কিডনির ক্ষতিগ্রস্ত হয়। আর একটা কিডনি 2টা কিডনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় বুঝবেন আপনার জীবনের আর কোনো দাম নাই। আপনি তো বোঝেন না, রাসূলের সুন্নাহর মধ্যে উপকার আছে না নাই? খাওয়ার ব্যাপারে রাসূলের সুন্নাহ হলো, তোমরা কি করবে? পেটটাকে 3 ভাগ করবে। কয় ভাগ? 3টা ভাগ করবে। 1 ভাগ খাবার দিয়ে ভরবে, আর 1 ভাগ পানি দিয়ে ভরবে, আর 1 ভাগ মনের মধ্যে রাখবে যেটা ইবাদত বন্দেগী দিয়ে আত্মতৃপ্তি অনুভব করবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার আমার মেদ বেড়ে গেছে, কি করব? ডাক্তার প্রথম যে কথা বলে যে আপনি দয়া করে ভাতটা মাইনাস করেন, ভাত খাবেন না। বলে না? খাবেন অল্প। আমি কয়েকদিন আগে যশোরে ডায়াটিশিয়ান আল হায়াত বলে একটা হাসপাতাল হয়েছে, ওই হাসপাতালে ডায়াটিশিয়ানের কাছে এসেছিলাম। আমি বললাম আমার মেদ কমাইতে হবে, একটু কি করে কমানো যায় শরীর স্বাস্থ্য। উনি প্রথম যে পরামর্শ দিলেন সেটা হলো ভাত খাওয়া যাবে না, মাইনাস করতে হবে, এবং ভাত খাওয়ার জন্য অনুমতি দিলেন, তবে সেটা হলো মাত্র ছোট্ট একটা কাপের মধ্যে 1 কাপ ভাত, যেটা 2-3 লুকমায় শেষ হয়ে যাবে। আমার নবী এটা 1400 বছর আগে বলেছেন যে তোমরা ভাতটা কম খাও, খাবারটা 3 ভাগ করো পেটটাকে, তারপরে কি করো? 1 ভাগ পানি দিয়ে ভরাও। ডায়েটিশিয়ান এখানেই শেষ নয়, উনি বললেন খাওয়ার আগে অন্তত আধা ঘন্টা আগে 1 গ্লাস পানি খাবেন। এখন ডাক্তাররা বলে দেয় খাওয়ার আধা ঘন্টা আগে
এক গ্লাস পানি খাবেন। আমার বিশ্ব নবী কত সুন্দর করে বলে দিয়েছেন, তোমরা খাবারটা পেটটাকে 3 ভাগ করে 1 ভাগ খাবার দাও, 1 ভাগ পানি দাও, 1 ভাগ ইবাদত দিয়ে ভরাও। এমন যদি কেউ করে, এই সুন্নাতটা যদি কেউ মেনে চলে, আল্লাহর কসম করে বলি তার আর ওই ডাইট করার প্রয়োজন হবে। জাহাঙ্গীর কবিরের কাছে যাওয়া লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভাতের মধ্যে পানি খাও, ভাতের মধ্যে পানি খাও, আর ভাতের মধ্যে খাবারের সাথে লবণ খাও, আর খাবারের শেষে শেষে মিষ্টি খাও। সালাইন বানাইতে পানি লাগে, লবণ লাগে, আর মিষ্টি লাগে না? লাগে না? রাসূলের সুন্নাহ মেনে যদি খাওয়ার সাথে 1 চিমটি লবণ, আর যদি পানি, আর আপনি খাওয়ার শেষে যদি আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে একটু গুড়, একটু মিষ্টি, চিনি যদি খেয়ে ফেলেন, তাইলে আপনার সালাইনের কাজ হয়ে গেল। পেটের বিড়ম্বনা চিরজনমের মতো হারিয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পানি খাও 3 বারে। কয়বারে? 3 বারে। 1 গ্লাস দিল, ঢক ঢক করে মেরে দিলেন এমন নয়। প্রথমে 1 ঢোক নাও, তারপরে আবার 2 ঢোক খাও, তারপরে আবার 3য়বারে তুমি এবার পানিটা খাও। দেখবেন একসাথে যদি আপনি পানি মারতে যান, হঠাৎ করে বিষুম লেগে যায়, নাকে মুখে ভাত তরকারি উঠে যায়, টাকরা জ্বলে যায়। কিন্তু আপনি আজকে থেকে পরীক্ষা করবেন, 3 বারে পানি পান করবেন। প্রথমবার 1 ঢোক, দ্বিতীয়বার আবার 2 বা 3 ঢোক, তারপরে ঢক ঢক করে মারবেন। যদি গলায় বাঁধে আমার সাথে বলবেন, আমার রাসূল বলেছেন এটাই সুন্নাত, এবং আমি নিজেই প্র্যাকটিক্যালি, আমার উস্তাদ বলেছিলেন শরীফুল হুজুর, পাল্লা মুকামতলা দাখিল মাদ্রাসার শিক্ষক, আমাদের ফিকা নিতে নাকাইদ ফিকা, উনি বললেন ছোটবেলায় যখন আমরা মাদ্রাসায় গিয়েছি, বললেন আমি এটা অসংখ্যবার আল্লাহ রাসূলের সুন্নাহ, এটা সত্য কিনা প্রমাণ করার জন্য আমি অসংখ্যবার ট্রাই করেছি যে কোনোদিন আমার গলায় পানি বাঁধে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার এইভাবে পানি পান করাতে একদিনও বিষুম লাগে নাই। ভাইরা আমার, এইগুলো শিখিয়ে দিলাম, আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগছে? আমি আলোচনায় যাব। এখানে এসেছেন যারা, বলেছি নিঃসন্দেহে আল্লাহ যাদেরকে কবুল করেছেন, মুখলেস বান্দা যারা, এই শীতের মধ্যে মাহফিলে তারা, এই শীতের মধ্যে যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহসমূহ আজকের এই শীতের রাতে রসিলায় মাফ করে দিতে পারে না? পারে না? কোরআনের মাহফিলে বসেছেন এই ঠান্ডা মাটিতে, আমার রব বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। যখন কিতাবটা পড়বেন, প্রতিটা পাতায় পাতায় আমাদের অপরাধ আছে না নাই? কথা কয় না? এমন অনেক অপরাধ আছে, আমার মা যদি জেনে যেত, আমার মা বলতো আমি তোরে ভাত রান্না করে খাওয়াবো না। এমন সন্তান তো পেটে ধরি নাই। এমন অপরাধ আছে, আমার মা জানলে আমাকে ভাত রান্না করে খাওয়াতো না। এমন অপরাধ আছে, যদি আমার বাবা জেনে যেত, আমার বাবা আমারে বাড়িতে জায়গা দিত না, বেরিয়ে যা, এমন সন্তানের জন্ম আমি দিই নাই। এমন অনেক অপরাধ আছে, যে অপরাধ যদি আমার স্ত্রী জেনে যেত, আমার সাথে সংসার করতো না, বলতো তুমি এমন স্বামী, আমি তো তোমারে ফেরেশতা মনে করি, তোমারে আমি হুজুর মনে করি, আলেম মনে করি, অথচ তুমি এত বড় অপরাধের অপরাধী। এমন অনেক অপরাধ আছে, যে অপরাধ আমার সন্তান জেনে গেলে আব্বা বলে ডাকতো না, যে আব্বা তোমারে ডাকবো, তোমার পরিচয়টা দিতে লজ্জা হয়। এমন অনেক অপরাধ আছে, আমার মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, আমার মা বোনেরাও চিন্তা করে দেখেন, আপনার স্বামী যদি আপনার অপরাধের খবরটা পেয়ে যেত, তাইলে আপনার সাথে সংসারটা টিকতো না। এমন অপরাধ আছে না নাই? আমার এমন অপরাধ আছে, যে অপরাধ যদি আপনারা জেনে যেতেন, তাইলে আমার এখানে গলাবাজি করতে দিতেন না। বলতেন, কবির বিন সামাদ আপনি এখানে গলাবাজি করেন, আপনি তো শ্রোতা হয়ে বসার যোগ্যতাও রাখেন না। এমন অপরাধ পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে না। ছাদের নিচে অপরাধ করলাম, ছাদের উপরে অপরাধ করলাম, রাতের অন্ধকারে পাপ করলাম, দিনের আলোতে পাপ করলাম, ফাঁকা প্রান্তরে পাপ করলাম, লোকচক্ষুর আড়ালে পাপ করলাম, লোকচক্ষুর অন্তরালে পাপ করলাম। পৃথিবীর কোনো মানুষ যেটা দেখে নাই, সেটা দেখেছেন কি? চিল্লায় বলেন, সেটা দেখেছেন কে? যেটা আমাদের কাছে নাই, সেটা আল্লাহর কাছে আছে না নাই? আবার আমরা মাঝে মাঝে বলি, যখন বান্দার দৌড় শেষ হয়ে যায়, তখন একজনের দৌড় বাকি থেকে যায়, সেইটা কি? কথা কয় না?
যখন সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, যখন সবাই আপনার থেকে দূরে সরে যায়, কত বন্ধু ছিল চলে গেল, মা ছিল, মাও করোনাকালীন সময় অনেক সময় সন্তানের পাশে আসতে চায় না, এমন ঘটেছে না ঘটে নাই? বাবা আসতে চায় না, স্ত্রী চলে গিয়েছে বাবার বাড়িতে। করোনাকালীন সময়গুলোতে দেখেছেন সবাই যখন চলে যায়, এক এক করে একজন থেকে যায় আপনার পাশে। তিনি হলেন আমার আপনার স্রষ্টা মহান আল্লাহ। তিনি বলেন, বান্দা আমি তুই নাফরমানি করলেও তোর সাথে আছি, তুই গুনাহ করলেও তোর সাথে আছি, তুই জেনা করলেও তোর সাথে আছি, তুই ভালো কাজ করলেও তোর সাথে আছি। বরং আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার পরে খুশি হয়ে যান যেই বান্দা ভুল করে তারপরে ফিরে আসে আল্লাহর কাছে। আল্লাহ ভালো মানুষটার থেকে এই ভুল করা মানুষটা ফিরে আসলে তার উপরে বেশি খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে বেশি খুশি হয়ে যান। ও আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলটা আমাদের বছরের শুরুর মাহফিল। 2025 সাল আমরা পার করলাম। কত মানুষকে 2025 সালে হারালাম, 2024-এ আমরা হারিয়েছিলাম অনেককে, আমরা 2023-এও হারিয়েছি অনেককে। এক এক করে চলে যায় সোনার পাখিরা, একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, মজলুম জনতার হৃদয় কাঁদনা। সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। সোনার পাখিরা একে একে উড়ে যায়। কোরআনের পাখি আল্লামা সাঈদী চলে গেলেন, তাকে কি আর পাওয়া যাবে? এই আপনাদের কি হয়েছে? এই শায়েক কি হয়েছে? শায়েকদের কষ্ট হয়ে যাচ্ছে বাবা? মাদ্রাসার ছাত্রদের এই একটু কষ্ট হয়ে যায়, কারণ ওনাদের আবার শেষ রাত্রে উঠতে হয়। তো মাহফিলে মাদ্রাসার ছাত্ররা একটু কম আসা ভালো, কম আসা ভালো। আর আসলেও একেবারে মাহফিলের ভিতরে না বসলে, কারণ ওই যখন এরকম একটা সুন্দর মজলিস থেকে, কারণ ওনাদের তো যেতেই হবে, সকালে উঠতে হবে, সুবহে সাদিকের আগে উঠতে হবে, উঠে তাদের তাহাজ্জুদ পড়তে হবে, তারপরে কোরআন পড়তে হবে। এজন্যে ওদের ব্যাপারে তো কিছু বলারও নাই, আছে বলেন? তো ওই যখন উঠে যায় তখন পরিবেশের এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি মাঝে মাঝে, আমি তো ভালো ফতোয়া জানি না, আমাদের মুফতি সাইফুল্লাহ বিন কুরবান ভাই উনি ইফতা করেছেন, উনি ভালো ফতোয়া জানেন। আমি সেদিন বললাম যে দেখেন, যদি কোনো হুজুর মানুষ দাঁড়িয়ে পিশাব করা লাগে, দাঁড়িয়ে পিশাব করা লাগে, এরকম পরিস্থিতি আসে না, হঠাৎ পা ভেঙে গেছে, প্লাস্টার করেছেন, বসতে পারছেন না, তখন কি করবেন? দাঁড়িয়ে পিশাব করবেন। এটা নাজায়েজ নয়, এটা অবশ্যই জায়েজ। কিন্তু এই কাজটা আপনি যেখানে সেখানে করতে পারবেন না, এটা নাজায়েজ। কারণ কি? কারণ হলো আপনাকে দেখে একজন মানুষ ভুল মেসেজ দিবে মানুষের কাছে, যে অমুক জায়গায় দেখলাম হুজুর এই কাম দাঁড়িয়ে করতেছে, তাইলে আমরা করলে অসুবিধা কোথায়? কথা কি বুঝেছেন? এজন্য কিছু কাজ আছে যেটা করা জায়েজ হইলেও সব জায়গায় করা জায়েজ নাই। তো ভাইয়ারা আমার, যাই হোক, আমার কোরআনের পাখিরা, আল্লাহ তাদেরকে কোরআনের খাদেম হিসেবে গড়ে দিন। সবাই পড়ছি আমিন। যেই কথা বলছিলাম, কোন কথা আমি আবার লাইন হারাই ফেললাম? হ্যাঁ, ওই যে সাঈদী সাহেব, কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদী চলে গেল। তিনি ছিলেন এই জমিনে, 2024 সাল আসলো, কিন্তু আল্লামা সাঈদী আর ফিরে আসে নাই। আবার 24-এ আন্দোলনে কত মানুষ, কত ছাত্র জনতা শহীদ হলো, তাদের আর 2025-এ পাইলাম না। 2025-এর শেষ দিকে এসে বেগম জিয়াকে আমরা হারালাম। যেই বেগম জিয়া দেশের গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য, দেশের মানুষের জন্য সারাটা জীবন কষ্ট করেছেন, আলেমদের পক্ষ নিয়ে কথা বলেছেন, আলেমদেরকে মন্ত্রী বানিয়েছেন, আলেমদের পক্ষে ছিলেন সারাটা জীবন। তিনি আলেমদের বিপক্ষে কোনো কথা বলেন নাই, একটাও কথা পায় নাই যেটা আলেমদের বিপক্ষে চলে যায়। এমনকি রাজনৈতিক প্রতিহিংসা বশত আমি বেগম জিয়ার মধ্যে কোনোদিন বঙ্গবন্ধুকে নিয়েও পর্যন্ত কটূক্তি করতে দেখি নাই। আপনারা কি দেখেছেন কখনো? ভালোটা নিয়ে আলোচনা করার জন্য আল্লাহর নবী বলেছেন, যদি কেউ ইন্তেকাল করে, বিশ্ব নবীর হাদিস,
যদি কেউ ইন্তেকাল করে তাইলে তার খারাপটা নিয়ে নয়, বরং তার ভালোটা নিয়ে তোমরা আলোচনা করো। খারাপটা আল্লাহর উপরে ছেড়ে দাও, আল্লাহ যেটা চান সেটা করবেন, কিন্তু ভালো যদি থাকে সেটা নিয়ে আলোচনা করো, যদি না থাকে তাহলে চুপ থাকা উত্তম। কিন্তু খারাপটা নিয়ে আলোচনা করতে নিষেধ করেছেন কি? তো এই ভালো কাজগুলো তিনি করেছেন। তার স্বামী সংবিধানে বিসমিল্লাহ সন্নিবেশিত করেছিলেন, ইসলামের প্রতি পূর্ণ আস্থা রেখে রাজনীতি করার চেষ্টা করেছেন। সেই মানুষটা চলে গেল, গণতন্ত্রের প্রবক্তা, গণতন্ত্রের জন্য অথবা বাংলাদেশের মানুষের জন্য, রাজনীতির জন্য কষ্ট করা মানুষটা চলে গেল। ওই মানুষটার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমি বলছিলাম ওই মানুষটা 25 সাল পর্যন্ত জীবনে পেয়েছিল, কিন্তু এই মানুষটার জীবনে আর 26 সাল আসে। আবার আমরা যারা আজকের জানুয়ারির 1ম তারিখটা পাইলাম, 1 জানুয়ারি 2026, 1 জানুয়ারি 2027 আমাদের জীবনে আসবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? কেউ? পৃথিবীর মায়া ছেড়ে হলেন পরপারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন পরপারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন ওপারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করতো অনেক বেশি সম্মান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করতো অনেক বেশি সম্মান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন ওপারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। ঠিক বললাম না ভুল বললাম? আলেমদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ছিল। এমন নিয়ামত দান করেছেন যে তার কফিনটা পর্যন্ত মিজানুর রহমান আজহারি ধরেছেন, মাওলানা মামুনুল হক ধরেছেন, শায়েখ আহমদুল্লাহ ধরেছেন, এমনকি বাংলাদেশের সমস্ত ইসলামী দল, ইসলামী আন্দোলনের যারা নেতা আছেন তারা জানাজায় শরীক হয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশে অনেক বড় একটা জানাজা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে জায়গা করে দিন, পড়েন আমিন। আজহারি ভাইয়ের মতো মানুষ খাটিয়া ধরা, এটা অনেকেই আবার বলছেন যে যদি উনি খাটিয়া ধরেন এবং বড় জানাজা হয় তাইলে কি জান্নাত পাবেন কিনা? জান্নাতের মালিক কে?
জান্নাতের মালিক আল্লাহ। কে খাটিয়া ধরলো কে ধরলো না এটা পরের কথা, কিন্তু সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। এমন আছে না নাই? অনেক নেত্রীর জন্য মানুষ মৃত্যু কামনা করে, এমন আছে না নাই? অনেক নেতার জন্য মানুষ মৃত্যু কামনা করে, এমন আছে না নাই? আবার অনেক নেতা নেত্রীর জন্য মানুষ কলিজা থেকে দোয়া করে। ও আমার ভাইয়েরা, এই জন্য মৃত্যু দিয়ে জানাজা দিয়ে যদিও জান্নাত হবে কি হবে না, বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন জমিনের পরে ইজ্জত দান করেছেন। জমিনে যদি কাউকে ইজ্জত দান করেন, পরকালেও আল্লাহ তাকে সম্মানিত করতে পারে না? পারে না? জমিনের পরে ইজ্জত দান করেছেন আল্লাহর নবীদেরকে, আল্লাহর ওলিদেরকে। জমিনের পরে ইজ্জত দান করেছেন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে। কথা কয় না? ইজ্জত দিয়েছে না দেয় নাই? মানুষটা মারা গিয়েছে, কিন্তু সেই মানুষের আলোচনাগুলো আজও চলমান। মানুষেরা এখনো হৃদয় দিয়ে কলিজা দিয়ে ভালোবাসে, এমন আছে না নাই? এখনো যদি পিরোজপুরে যায়, তার কবরটা জিয়ারত করার চেষ্টাটা করে। ও আমার ভাইয়েরা, অথচ এই মানুষকে অপরাধে অপরাধী করে কয় বছর কারাগারে রাখা হয়েছিল? কয় বছর? 13টা বছর, এক যুগের বেশি। 13টা বছর কারাগারে রাখলেন, কিন্তু সেই মানুষটার জানাজার দিন ফ্যাসিস্ট সরকারের আমলে এত বড় জানাজা হলো, যেই জানাজায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো, কিন্তু জানাজায় কি লোক কম হয়েছে? কোথাকারে কম হয়েছে? এটাই হলো ইজ্জত, এটাই হলো সম্মান। আবার দেখা যাবে অনেকেই মারা যাবে, তার জানাজাটাও তেমন ঠিক মতো হবে না। ও আমার ভাইরা, এই জন্যে আল্লাহর জন্য যদি নিবেদিত হতে পারেন, কোরআনের জন্য যদি নিজেকে উৎসর্গ করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাকে যারা দেখেছেন, অনেকেই যারা এই অনলাইনে দেখেন, মাঝে মাঝে আমার কিছু কথা শুনতে হয় যে আমি টিকটকার, অথচ আমি টিকটক করি না। আমি কিন্তু বিভিন্ন শর্ট ফিল্মগুলো বানাই মানুষদেরকে বোঝানোর জন্য। এখন সেটাও অনেকটাই কমিয়ে ফেলেছি। এইগুলো নিয়ে নানানভাবে মানুষ উপস্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে বাংলাদেশের সমস্ত জেলা থেকে আলহামদুলিল্লাহ কোরআনের কথা বলার জন্য ইনভাইট করে। শুধু তাই নয়, মানুষ যতটা সম্মান এই জমিনে দিয়েছেন, একমাত্র শুধুমাত্র কোরআনের জন্য এই সম্মানটা। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? আমি তো তেমন ভালো কেউ নই, আমি তেমন বড় আলেম নই, আমি তেমন মুফাসসির নই। মুফাসসির তো দূরের কথা, তাফসীরের অর্থ করাই তো আমার জন্য কষ্টকর। তারপরেও মানুষ কথা শুনতে চায়। আমি তো এটা বিশ্বাস করি আমার জন্য নয়, এটা শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য। বলেন ঠিক কিনা? এখানে যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা বলবো, ততক্ষণ পর্যন্ত আপনারা শুনবেন। আমি বিশ্বাস করি যখন আমি বেদের মেয়ে জ্যোৎস্নার গান গাবো, তখন জুতাগুলো আমারে দিয়ে দেবেন, যার যেন জীবনে জুতা কিনা না লাগে। ঠিক না ভাই? ঠিক দিবেন না? দিবেন না? হুজুর নেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে, আমার ধারণা আপনাদের থেকে বেশি। ঠিক বলেছে না? আরুন ভাই বললো ঠিক। তাইলে ঠিক, যেহেতু হুজুর মানুষ, ও আমার ভাইয়েরা, আমার মা বোনেরা বেশি মাহফিলে আসে, আমার মা বোনেরা আবার বাজারেও যায় বেশি। বলেন ঠিক কিনা? আমি দেখলাম এই বাংলার জমিনে একটা জিনিস ইতিপূর্বে দেখেছি, আল্লাহ কিয়ামতের আগে কিছু বিষয় তুলে নিবেন। তার মধ্যে অন্যতম হলো নারীর ভূষণ লজ্জা। এই লজ্জাটা তুলে নেবেন। এখন নারীদের লজ্জা কম না বেশি? তার মানে অনেকটাই তুলে নিয়েছেন। আগে ওড়না, তাও তো এক পাশে দিত, এখন ডাইরেক্ট ওড়নাই পরে না। আর এই পরে না তো পরে না, আবার সেইটা ভিডিও করে টিকটক করে ঝাঁকানি দিয়ে দেখায়। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। মানে লজ্জা শেষ। এমনকি এমন কথাগুলো বলে, যেই কথাগুলো আমরা মুখ দিয়ে আনা কষ্টকর, কিন্তু সেই কথাগুলো অনায়াসে বলে ফেলে আমার মা বোনেরা। আমি বলেছি, মা বোনদের লজ্জা কেন কম? যদি কোনো জায়গায় 10 জন পুরুষ থাকে আর একজন মহিলা থাকে, দেখবেন ওই মহিলার ভাব বেড়ে যায় যে 10 জন পুরুষ একসাথে, আর একজন মহিলা উনি লিডার মনে করে, আমির মনে করে। খেয়াল করে দেখবেন। আর যদি 10 জন নারী থাকে, একজন পুরুষ যদি থাকে, তাইলে দেখবেন এই পুরুষটা ওখানে কাসুমাসু করে যে কমনে দৌড় দিলি বাঁচা যায়। ঠিক বলছি না? ঠিক বলছি। 10 জন নারী আর একজন পুরুষ, ওর খালি শুধু মনে হয় কনে আসলাম,
মানে গরমকালেও শীত লেগে যায়, মানে কাছুমাছু করতে। সত্য বলছি না মিথ্যা বলছি? তাহলে লজ্জা উঠাই নিয়েছে। আর এই বছর এসে আমি আবিষ্কার করলাম আল্লাহ নারীদের কাছ থেকে শীতটা উঠাই নিয়েছে। কি উঠাই নিয়েছে? শীতটা উঠাই নিয়েছে। কিয়ামতের আগে কিছু উঠাই নেবে, তার মধ্যে লজ্জা তো নেছে, এবার নতুন করে এই বছর নেছে শীতটা। এত শীত যে যেই শীতই, আমি তো নিয়মিত রাত্রে মাহফিল করি বেড়াই, যেদিন একটু সুযোগ পাই বাড়ি আসা, তাও মনে করি আজকে না যাই। বোঝেন নি? হ্যাঁ, তাহলে বাকি টুক না বললাম, তো মনে করি আজকে না যাই। আর এই শীতই আমাদের বউদের বাজারে ঘুরে বেড়াতে কোনো অসুবিধা নেই, এসে ঘুরে বেড়াচ্ছে। প্যান্ট শার্ট তো তাও না পরলে ভালো হয়। সেদিন একটা মিডিয়ায় দেখলাম একজন শাড়ি পরিয়েছে, তার সব দেখা যাচ্ছে, মানে সব বলতে অনেক কিছু দেখা যাচ্ছে, বাচ্চারা কি খাবে না খাবে এগুলো সব দেখা যাচ্ছে। উনারে বলতেছে যে আপনার কি শীত লাগছে না? বলছে আমার শীত নাই। এটা খেয়াল করেছেন কিনা? অনেকের চোখে পড়তে পারে, আমার চোখে পড়িয়েছে। কবেন হুজুর এইগুলো খুঁজে বেড়াই মনে হয়। ও খুঁজে বেড়ানো লাগে না, ও শয়তানকে আল্লাহ এনে দেয় সামনে, কথা কয় না। কারণ আমাদের সামনে বেশি আনে, শয়তান চিন্তা করে এর সামনে নিয়ে যদি এর কোনোভাবে একটু লাইন চেঞ্জ করিতে ধানের ভূতি ফেলাতে পারে। ঠিক না বে ঠিক? শয়তানের ধান্দা কি? প্রতিটা মানুষের একটা ধান্দা আছে না? যেমন হাসপাতাল করেছে, ও কি মানুষের সুস্থতা চিন্তা করে আপনি তাই মনে করেন? ও তো সারাদিন চিন্তা করে এলাকায় সব রুগী ভরে যায়, কথা কয় না। ডাক্তার সে কি চিন্তা করে? গাড়ির গ্যারেজ খুলিছে, ডেন্টিং পেন্টিং এর কাজ করে, ওর চিন্তা হইলো কবির ভাই কবে অ্যাক্সিডেন্ট করবে, যাতে একটু গাড়ি নিয়ে এসে বলে যে ঝাইড়ে দিয়েছি, নেন ঠিকঠাক করেন, সোজা মোজা করি কিছু টাকা ইনকাম করেন। ঠিক না বে ঠিক বলছে? সবাই প্রত্যাশা করে। তো শয়তান কি? ও বসে থাকে, ও চিন্তা করে যে সভাপতির এই বুড়ো বয়সে যদি কোনোভাবে একটু ঘোলা পানি খাওয়াই দেওয়া যায়। এই জন্য বুড়ো বয়সে দেখবেন হঠাৎ করে 80 বছরের বুড়ো খেড় বাগানে এক তরুণী নিয়ে ধরাকে, ওর বুড়ো মানুষ, তুই এখন এই তরুণী নিয়ে যে তুই ওর কি বলবো, মাহফিল তো সব না বললাম, রেখে দিলাম। এই সত্য বলছি না মিথ্যা বলছি? কিন্তু এটা হলো শয়তান করে। না না, এটা তো বাস্তবতা, একজনও যাবে না। দেখেন এই শীতে যে আপনারা বসে আছেন, আপনারা চলে যাবেন কেউ? আমার সভাপতি উপদেষ্টা বলছেন চলে যাবেন, আপনারা চলে যাবেন। কথাগুলো বাস্তবতার সাথে বলছি না খারাপ বলছি? এইগুলো যদি না বলি আপনি এইগুলো থেকে পরিত্রাণ পাবেন না। তো এগুলো আমরা বলছি না বলেই তো দিন দিন সমাজটা খারাপ হয়ে যাচ্ছে। আমার যুবকদেরকে বোঝানো হয় নাই। আমি বলি সম্মানের মালিককে, বলেন সম্পদের মালিককে, টাকার মালিককে, আপনার জমি জায়গা দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে। কিন্তু আজ পর্যন্ত বলতে শুনি নাই বউ দেওয়ার মালিক আল্লাহ। এটা বলেছি কোন হুজুর? কিন্তু বউ দেওয়ার মালিককে এইটা তো শেখানো হয় না। এই জন্য যুবকরা লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি যেয়ে ভিড় করে। ঠিক না ভাই ঠিক? ওরা যদি বুঝাতেন যে তুমি তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে কান্নাকাটি করো, হে রব তুমি আমার একটা সুন্দর পাত্রী, একজন নেককার বান্দি তুমি আমার স্ত্রী করে দাও, এই তাহাজ্জুদে ও যে বউ পেত, ও জীবন ধন্য, ওর 14 গোষ্ঠী ধন্য হয়ে যেত।